তার মধ্যে এটাও আছে। প্রথম একটু সময় নিয়ে বলছি, আপনারা জানি না দেখাবেন কি দেখাবেন না। যখন শুভেন্দু অধিকারী অঞ্জন দাশগুপ্তর দয়াতে ওখানে তৃণমূল করতো না, অঞ্জন দাশগুপ্তর দয়াতে তখন তৃণমূল করতে এসছিল, তখন কিন্তু নিজের মেয়ের মাথা হাত ধরে কসম খেয়েছিল কি আমি রাজনীতি করব না। এই পার্থভূমি 2004-এ 2009-এ 2009-এর পরে মুকুল রায়ের হাত ধরে সে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ রোল করলো। যখন 2011-তে ক্ষমতা আসার সময় ইলেকশন লড়ো, তার আগে ভয়ে ইলেকশনও লড়তো না সিপিএম সাহেব। বাড়ি যখন ভাঙচুর করেছিল সিপিএম, আমার সামনে অঞ্জন দাশগুপ্তকে ফোনে কান্নাকাটি করছিল, সে নাকি শুভেন্দু অধিকারী নাক টিপলে দুধ বের করে দেবে। এই পার্থভূমিক বলছে কি এখানকার বিজেপি জানে কি পার্থভূমিকের আশীর্বাদ আছে, তার জন্য ওদের কিছু হচ্ছে না, ঘর বাড়ি ভাঙছে না। ভাই তোর ঘর বাড়ি যখন ভেঙেছিল তো তোর কার কাছে কান্নাকাটি করছিলিস? আর তোর ঘর বাড়ি ভাঙচুর করার কেন ভাঙচুর হয়েছিল? তোর বাড়ির বৌমাকে তোর ভাই পুড়িয়ে মেরে দিয়েছিল, তুই ওই ঘরের ছেলে। আর তুই শুভেন্দু অধিকারী বাবা তুলে কথা বলছিস। শুভেন্দু অধিকারী বাবা পেচ্ছাপ যদি করে দেয় এখনও তুই ঢেউ মতন উড়ে যাবে। তুই পেচ্ছাপ যদি করে দেয় জলও ফেলতে হবে না। তো শুভেন্দু অধিকারীর বাবা যদি না থাকতো তোর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ঢুকতে পারতো না। শুভেন্দু অধিকারী বাবা যদি না থাকতো নন্দীগ্রামের লড়াই মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল। এরা হলো এসান ফারামোস, নির্লজ্জ। ও বলছে সুবোধ অধিকারী আর আরেকটা লোহাচোরের ব্যাপারে বলছিল, ওরা আছে কি তো মিছিল বের করে দিল। আরে ভাই তো সুবোধকে জিজ্ঞেস কর, হলদিয়াতে ঠিকাদারি করছিল কার দৌলতে? সিপিএম করা লোক, সিপিএম জামানায় সিপিএম করা লোক আজকে তৃণমূল হয়ে গেছে। ওই সুবোধ অধিকারী সিপিএম করার লোক। তো আজকে তার পরিবারের লোকেরা কি করতো? তার পরিবারের লোকেরা, তার বাবা মদের ঠেক চালাতো, সে এখন তৃণমূলের ওখানকার নেতা। তাই জন্য তো কালকে শুভেন্দু অধিকারী মিছিলে হাজার হাজার মানুষ আশীর্বাদ দিচ্ছিল। লোক ছেড়ে দিন, কত লোক হলো, লোগোর ওখানকার ইতিহাসে অনেক বড় লোক হয়েছে। চ্যালেঞ্জ তো ছিল, মানুষ কিভাবে আশীর্বাদ করেছে। এরা জুয়ো আর চুল্লু ঠেক আর সাট্টা চালাবার লোকের ফ্যামিলির লোকরা আজকে তৃণমূলের কত ক্রাইসিস হতে পারে সেই লোকগুলো তৃণমূল কংগ্রেস করে থাকলো। ওর দয়াতে পার্থ বিজেপি আর বিজেপি নয়, পার্থ সিপিএম আর এখানে নেই। পার্থ সিপিএম হতে পারে, পার্থ বিজেপি নয়। থাকলো ও রাস্তায় দাঁড়িয়ে কেউ দেখছিল, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন না কেন আপনারা? রাস্তায় দাঁড়িয়ে তারা কি করছিল? চোর চোর আর জয় বাংলা স্লোগান লাগাচ্ছিল। মমতা ব্যানার্জি আসুক, জয় বাংলা স্লোগানে কি জবাব দিতে হয় জয় শ্রীরাম, তখন ওনাকে রোডে নামতে হবে। সারা বাংলা জয় শ্রীরাম হবে মমতা ব্যানার্জি যেখানে যেখানে যাবেন, সারা বাংলা জয় শ্রীরাম হবে। ব্যারাকপুর ছেড়ে দিন, ব্যারাকপুর তো আছেই। আর পার্থ বিজেপি তো সময় খারাপ হয়নি কি পার্থ বিজেপি নিয়ে বিজেপি করতে হবে? বিজেপি যারা পার্থ বিজেপি করে তারা সবসময় ওরকম দু নম্বরই লোক আছে যারা টিএমসির হয়ে কাজ করে। ওই পার্থ বিজেপি আমাদের বিজেপিতে লাগে না। আর থাকলো শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে ওই নন্দীগ্রামে, শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। এরপরে ও লজ্জা লাগে না মমতা ব্যানার্জিকে নামে? শুভেন্দু অধিকারী দৌলতে জানে কিছু? শিশির অধিকারী 3-3টা পেট্রোল পাম্প বিক্রি করে পার্টিটাকে চালিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে লড়াই সময়।
যখন 1 ফুট রাস্তা পাওয়া যেত না তখন কাঁথিতে পার্টি কনফারেন্স করাতেন শিশিরবাবু। আজকে বড় বড় কথা। আমি বললাম তো শিশিরবাবু নাম নেওয়াটা এদের, আরে ওর বাপ তো সিপিএম করতো, পার্থর বাবা তো সিপিএম করতো, পার্থর বাবা সিপিএম করতো। স্কুলে ফান্ড চুরি করার জন্য সাসপেন্ড হয়েছিল ওর বাবা, বলতে পারবে? নৈহাটিতে ও ভোটে জিতলো কি করে? পুরো পুলিশের কারচুপি, পুলিশ লুট করে কারচুপি করে জিতলো। আর এই যে বললো না ওই পার্থ বিজেপি, ওই পার্থ বিজেপি কিছু আছে, সেই বিজেপি পার্থ বিজেপি আর থাকবে না, এটা মাথায় রাখবেন। পার্থভূমিক আরেকটা কথা